আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটা দেখছো তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে নতুন একটা অধ্যায়, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান এর চতুর্থ অধ্যায়, কাজ, ক্ষমতা ও শক্তি। এখান থেকে আমরা একটি নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করার তোমাদের সাথে চেষ্টা করব। চলো সেই টপিকটা কি, দেখো আমরা টানে আমার মানে এই সাইডটাই দেখো লিখে রেখেছে টপিক কাজ, ওয়ার্ক। এই কাজ নিয়ে আমরা আমাদের ক্লাসটি আজকে আলোচনা করব। প্রথমত আমরা একটু বলে নিই যে আসলে কাজ কি। আমরা দুই তিন ভাবে দেখব যে আসলে কাজ। খেয়াল করো, এই যেমন হাতটা আছে, আমি এই যে বোর্ডটাকে প্রেস করলাম, প্রেস করছি, বল প্রয়োগ করছি। বোর্ডটা কি মানে পেছনের দিকে চলে যাচ্ছে? না, বোর্ডটা কিন্তু পেছনের দিকে যাচ্ছে না। তাহলে বোর্ডটা সরে যায়নি। কিন্তু দেখো আমার এই মার্কারটা এখানে আছে, বল প্রয়োগ করলাম এদিকে চলে গেল। তার মানে আমার মার্কারটা এখানে ছিল, বল প্রয়োগ করলে এখানে চলে গেল। তার মানে কিছু কাজ হলো। তার মানে কাজ হইতে হলে, মানে কাজটা যদি হতে হয় তাহলে আমাদের কোনো একটা বস্তুর কি হবে, স্মরণ হতে হবে বা দূরত্ব অতিক্রম করতে হয় বস্তুটাকে বল প্রয়োগ করলে। তাহলে প্রথমত কাজ এইভাবে বলতে পারি, কাজ। কাজকে আমরা ওয়ার্ক ইংরেজি শব্দ, মানে ওয়ার্ক ইংরেজি শব্দের প্রথম আদ্য অক্ষর ডাব্লিউ, ক্যাপিটাল লেটার, সেটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ কাজ, কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইনটু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। আমরা দুইভাবে সংজ্ঞা দেব। এটা হচ্ছে ফার্স্ট, কাজ ইজ ইকুয়াল টু কোন একটা বস্তুর প্রযুক্ত বল এবং উক্ত বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে বলা হয়ে থাকে কাজ। এখন একটু দেখো, এমন একটা ছোট বক্স নিয়েছি, এটা একটা ভূমি, ধরে নিয়ে এটা তল, এটা একটা তল। এই তলে এই বক্সটার নিশ্চয়ই একটা ভর আছে এম। ভর যদি থাকে বক্সটার কেন্দ্র থেকে নিচের দিকে সে একটা কি করবে, তার ওজন আছে আর ডাব্লিউ এম জি, যেটাকে এফ বল বলে। আচ্ছা দেখো, এখন এই বস্তুটিকে আমরা এত কিছু বিবেচনা না করে আমরা এতটুকু বিবেচনা করে নেব। দেখো আমরা এই বস্তুটিকে যদি এই বরাবর এফ বল প্রয়োগ করি, তাহলে ধরলাম কিছু সময় পরে ব্লকটি আমার এখানে আসলো, তাহলে মাঝখানে নিশ্চয়ই সে একটা দূরত্ব অতিক্রম করেছে, এই যে এস। তাহলে খেয়াল করো, আমরা এই চিত্র থেকে বলতে পারি কাজ ডাব্লিউ বলতে বল এফ ইনটু বলের গুণফল এস, বলের দিকে অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে আমরা প্রথমত দেখলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ওই যে এবার বললাম, দেখো এই যে বস্তুটির যে ওজন ছিল, প্রযুক্ত বল, তার মানে কি এম জি আসলো। তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারো এম জি। কিভাবে, আমরা এই জন্য একটি ছোট্ট এক্সাম্পল দেখবো, তারপর আমরা আরেকটি সংজ্ঞা দেখবো। জাস্ট মনে করো এটা একটা সমতল ভূমি। সমতল ভূমিতে এরকম একটা পাহাড় ধরে নাও, ধরে নিয়েছে পাহাড়। এই সমতল ভূমিতে এখানে আমি একজন মানুষ দেব, অনেক ভালো না করে আকালে জাস্ট একটি মানুষ দিচ্ছে। এখন মনে করো এই যে মানুষটি, তার ভর আছে 70 কেজি। ভর কত বলেছি? 70 কেজি। এই 70 কেজি ভরের মানুষটি সে এই যে পাহাড়ে সে আরোহণ করতে চায়, অর্থাৎ সে পাহাড়ে উঠতে চায়। তাহলে আমি যদি তোমাকে এভাবে বলি, 70 কেজি ভরের একজন ব্যক্তি
মনে করো 300 মিটার এই পাহাড়ের উচ্চতা, ব্যক্তি 300 মিটার উঁচু পাহাড়ে উঠতে চায়, তার কৃতকাজ কত? কৃতকাজ দেখো আমরা কিন্তু একটা ম্যাথ করে ফেলেছি এখানে, হ্যাঁ কত, তাহলে দেখো এখানে দেওয়া আছে, তোমার কি লিখতে হবে, দেওয়া আছে ব্যক্তির ভর, ব্যক্তির ভর নিশ্চয়ই বলেছি কত কেজি, 70 কেজি। তাহলে এই যে ব্যক্তিটা নিচ থেকে উপরে উঠবে, তাহলে টোটাল তার সরণ কত, 300 মিটার, তাহলে তার সরণ বা অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ সরণ বা অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 300 মিটার। মজার বিষয়, আমরা সূত্র জানি কি W ইকুয়াল টু এফএস, তাহলে এই এফএস আর টিএম যে লিখেছিলাম, তাহলে এস তো এখানে হবে, তাই না, যেটা দেওয়া হয়নি এস হবে এখানে। একটু খেয়াল করো, এখন জি এবার কোথায়, আমরা তো জি জানি অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি চাচ্ছে, কৃতকাজ চাচ্ছে, দেখো কৃতকাজ W is equal to what? এফএস বা লিখতে পারি এমজিএস, এম এর মান 70, জি এর মান 9.8 আর এখানে হবে 300। এখন একটু ক্যালকুলেশন করে তোমরা একটু দেখতে পারো, নিজেরা একটু ম্যাচিং করে নিতে পারো কত আসে, আমি একটু দেখে নিই। 300 into 9.8 multiply 70, এটা তো অনেক একটা বড় মান আসছে, 205800 কাজের একক জুল। আমরা এগুলো শিখবো, কাজের এককটা এখনো শিখি নাই, এটা জাস্ট ম্যাথ করে দিলাম। দেখো 20580 এটাকে পাওয়ার হিসাবে লেখা যায়, তোমরা এই ক্যালকুলেটরে দেখবা ইএনজি নামে একটা বাটন আছে, সলিউশন করার পরে ইএনজিতে চাপলে একটা পয়েন্ট ভ্যালু পেয়ে যাবা। কেমন পয়েন্ট ভ্যালু, আমি এটা লিখছি দেখো, এখানে পয়েন্ট পেলাম 205.800 into 10⁻³ জুল, এটা একটা ভ্যালু। আমরা এটা আরো শেখাবো তোমাদের, পাওয়ারটা কখন কম কখন বেশি করা যায়। তাহলে এইবার আমরা আরেকটা জিনিস শিখবো, দেখো তোমরা নিশ্চয়ই জানো কাজ হচ্ছে একটি স্কেলার রাশি, কিভাবে সেটা দেখো। দেখো কাজ কিন্তু আমার মূলত দুই প্রকার, তিন প্রকার বিষয়টা আলাদা আছে। কাজ যেমন ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ, তিন প্রকার। আমরা মূলত পড়ি হচ্ছে দুই প্রকার, ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ। তাহলে আমি একটু সহজভাবে বলি, দেখো আমি বল প্রয়োগ করেছি এখান থেকে এই দিকে, প্রযুক্ত বলের দিকে চলে গেছে, সরণটা হয়েছে, তাহলে ধনাত্মক কাজ। আর যদি সরণটা বিপরীত দিকে হয় তাহলে ঋণাত্মক কাজ। আবার তোমরা পড়েছো যে কোনো একটা বস্তু যদি টেবিলের উপর থেকে নিচে পড়ে যায় এটা হচ্ছে ধনাত্মক কাজ, আর নিচ থেকে যদি উপরে উঠানো হয় ডাস্টারটিকে তাহলে এটা হয় ঋণাত্মক কাজ। তো প্রথমে এটা দেখো, এই একটা বস্তুকে তুমি এফ বল প্রয়োগ করেছো, তো বস্তুটি যাওয়ার কথা মনে করো সোজাসুজি এই পথে, বস্তুটি এখানে আসার কথা, কিন্তু সে এখানে না এসে সে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সে এখানে চলে এসেছে, এই এস দূরত্ব অতিক্রম করে এখানে আসছে, মনে করো এটা তার আদি অবস্থান এ বি। এখন এই বস্তুটিতে যাওয়ার কথা ছিল এ সোজা, বস্তুটি এদিকে চলে গেল, কি এটা ভূমির সাথে সে থিটা কোণ করে চলে গিয়েছে এদিকে। তাহলে আমরা এই ভূমির উপরে এই বিন্দু থেকে একটা লম্ব টানবো, এই যে এরকম নাম দিয়ে এবিসি। তাহলে খেয়াল করে এটা কিন্তু এবিসিটা ত্রিভুজ হয়ে যায়। হ্যাঁ, ত্রিভুজ এবিসি হতে পায়, যেহেতু ভূমির সাথে বলা হয় cos θ হবে। cos θ মানে তোমরা নিশ্চয়ই জানো ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমিটা দেখো এসি আছে, এটা তো লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি হলো তোমার এসি, অতিভুজ এবি।
আমাদের দরকার ভূমি মানটা আসলে কত। AC is equal to AB cos theta, অর্থাৎ AB এর মানটা কত দেখো S, তুমি কিন্তু এখানে ধরেছো AB is equal to S, আর আমরা পেলাম S cos theta। তাহলে খেয়াল করো এই যে ভূমি এটা পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিয়াস, তাহলে AC যে পেলাম AC is equal to S cos theta, S cos theta এই যে মানটি দেখো আমরা কিন্তু বল প্রয়োগ করেছি, তাহলে কৃত কাজ কি দেখো, এইবার কাজ দেখো আরেকটি সংজ্ঞা আছে, প্রযুক্ত বল ইনটু বলের দিকে সরণের উপাংশের গুণফল। এটা হচ্ছে একটা সংজ্ঞা, যখন একাদশ দ্বাদশে উঠে যাবে তখন পরিপূর্ণভাবে সংজ্ঞাটা পেয়ে যাবে, যে কোনো একটি বস্তুর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল কাজ বলে। এখন উপাংশটা কি? মনে করি একটি রেখাকে দুই বা ততোধিক ভাগে বিভক্ত করা, এটাকে বলা হয় উপাংশ। অর্থাৎ একটা বস্তুর গতিকে যদি একের অধিক দিক ভাঙা হয়, ব্যাখ্যা করা যায়, সেটার মতো উপাংশ। তাহলে প্রযুক্ত বল তো F করেছো, আর বলের দিকে সরণের উপাংশ দেখ, এই যে বল সরণ ঘুরেছে এদিকে, আর বলের দিকে উপাংশ হচ্ছে ভূমি, অর্থাৎ AC is equal to পেয়েছি S cos theta। তাহলে লিখতে পারি S cos of theta, অর্থাৎ F S cos theta। একে এটা লেখা যায় যখন AC তে যাব তখন পাবে, এটাকে লেখা যায় F ডট S, এরকম। এটা ব্যাখ্যা একটা আছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, ভেক্টর অধ্যায় তোমরা প্রথমে পেয়ে যাবা। এই একই অধ্যায় একই নামে পদার্থ প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে তোমার একটা অধ্যায় আছে যেখানে প্রায় বোর্ডে একটি পরিপূর্ণ প্রশ্ন আসে 10% সৃজনশীল। তাহলে দেখো বল এবং সরণ, বল তো ভেক্টর রাশি, ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি। দেখো দুটি ভেক্টর রাশির এটাকে বলে ডট গুণন, ভেক্টরের একটা ডট একটা স্কেলার গুণন আছে। তো এই যে ভেক্টরের ডট গুণনটি দেখো, দুটি ভেক্টর ডট গুণন ফলে কাজ হলো একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। এই অংশটা তোমাদের জন্য এতটুকুন থাকবে বোঝানোর জন্য। এরপরে আমরা কাজকে দুটি অংশ তোমাদের সাথে শেয়ার করবো। দেখো প্রথমে একক, কাজ দেখো বল ইনটু সরণ আছে, তো বলের একক কি নিউটন, সরণের একক কি মিটার, অর্থাৎ কাজের একক হচ্ছে নিউটন মিটার। এটাকে একত্রিত বলা হয় জুল, জুল। তাহলে এক জুল কাকে বলে? এক জুল 1 জে কাকে বলে? অর্থাৎ 1 নিউটন ইনটু 1 মিটার। অর্থাৎ কোনো একটি বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে উক্ত বস্তু যদি 1 মিটার সরণ ঘটে তাহলে তাকে বলে এক জুল। তাহলে কি বললাম দেখো, কোনো একটি বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করো তাহলে উক্ত বস্তুর যদি সরণ 1 নিউটন হয় তাহলে এক জুল বলা হয়। এটা বলেছে, এটা হলো এক জুলের সংজ্ঞা। তাহলে এগুলোর মাত্রা, কাজ দেখো ঠিক একই রকম, বলের সরণ, বলের মাত্রা কি আছে? এটা কিন্তু 2 মার্কসের সৃজনশীল প্রশ্ন আছে। বল ইজ ইকুয়াল টু দেখবা ভর, একটু তোমাদের সুবিধার্থে এটা ক্যালকুলেট করে দিচ্ছি। সরণ দেখবা ত্বরণ ইজ ইকুয়াল টু আবার বেগ বাই সময়, আর এখানে আছে সরণ। ভর ইনটু আবার বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে খেয়াল করবা এখানে লিখে দিচ্ছি সরণ ডিভাইড বাই সময়, ডিভাইড বাই সময় ইনটু সরণ, ভর ইনটু সময়, সময় তাহলে নিচে চলে আসবে, সরণ ডিভাইড বাই সময় স্কয়ার সরণ। তাহলে আমরা আবার দেখো বলতে পারি কাজ W is equal to ভর ইনটু সরণ স্কয়ার সময় স্কয়ার। ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি, সরণকে এল, টাইমকে ক্যাপিটাল টি স্কয়ার। দেখ তাহলে এম এল স্কয়ার মাইনাস 2, এম এল স্কয়ার টি মাইনাস 2।
এটা হলো কাজ যে একটি লব্ধ রাশি, এটা ব্যাখ্যা করো। এটা একটা প্রশ্ন আসে 2 মার্কসের বোর্ড পরীক্ষায়, যে কাজ একটি যে লব্ধ রাশি সেটা ব্যাখ্যা করো। তাহলে আমরা এইভাবে লিখে দেবো, তাহলে হয়ে গেল আমাদের 2 মার্কসের জন্য। আচ্ছা, এইবার দেখো তোমাদের এই যে কাজ কিন্তু মূলত 3 প্রকার ছিল, তোমাদের বলেছিলাম। 1 দেখো ধনাত্মক কাজ, 2 ঋণাত্মক কাজ, 3 শূন্য কাজ। ধনাত্মক কাজ দেখো বেসিক্যালি মনে রাখবো কাজ ইজ ইকুয়াল টু mgs, এটাই ছিল। তাহলে বেসিক্যালি কোনো একটা বস্তুকে যদি এমন একটি বস্তু এই যদি নিচে ফেলে দাও তাহলে এর জি এর মান হয় প্লাস। এই বস্তু কে তার ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি আছে, বা এফ ইকুয়াল টু এমজি, তাহলে নিচে পড়ছে জিটা, তাহলে সেক্ষেত্রে এই বস্তুর মান পজিটিভ হয়। আবার একটা বস্তুকে যদি মনে করো এখান থেকে ভূমি থেকে উপরে উঠে এখানে রাখতে চাও, তাহলে জি এর মান হবে এটা মাইনাস, অর্থাৎ অভিস্থান বিপরীতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু হবে মাইনাস mgs। এইটা তাহলে শূন্য কাজ কি, যে একটা বস্তুকে এই যে দেখো আমার দেওয়াল এই যে আমার বোর্ডটাকে হোয়াইট বোর্ডকে বল প্রয়োগ করছে কিন্তু সে সরছে না, অর্থাৎ তার সরণ শূন্য, সরণ ইজ 0, আর কাজ ইজ ইকুয়াল তাহলে কি হবে mg ইনটু 0 অর্থাৎ 0। এটাকে বলে শূন্য কাজ। অর্থাৎ যদি কাজ হতে হলে সরণ হওয়া লাগবে, সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক। এইটা তো কাজ নিয়ে তোমাদের সাথে আমি এতটুকুন শেয়ার করেছি। এটা গাণিতিক সমস্যা, পাশাপাশি কাজের কাজ কাকে বলে দুইভাবে সংজ্ঞা দেওয়া ছিল, এবং কাজ একক কি, মাত্রা সমীকরণ কি, কাজ একটি লব্ধ রাশি সেটা বললাম, এবং কাজ কত প্রকার সেটা বলেছি। এই পর্যন্ত থাকবে ক্লাসটি। যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে মোটামুটি কাজ সম্পর্কিত ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।